খ্রিস্টানরা বড়দিন পালন করছে। এখন আপনারা বলেন কারা কারা বড়দিনের কেক খেয়েছেন? আল্লাহি হাত তোলেন তো দেখি। কে কে খেয়েছেন বলেন? কেউ খাননি? কেউ খাননি? চাচা এটাকে ঠিক বলছে, কেউ খায়নি? হ্যাঁ, একজনে খাননি তো? যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি খেয়ে থাকেন আজকে তওবা করতে হবে। যদি তওবা না করেন তো আপনি যদি এই মুহূর্ত অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি কাফের অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে। কারণ বড়দিনের কেক খাওয়ার অর্থ এটা। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কেউ বড়দিনের কেক খাওয়া মানে সে জিজাস ক্রাইস্ট, খ্রিস্টানদের বিশ্বাস ইনি নাকি আল্লাহর সন্তান। এখন বলেন তো আল্লাহর কি সন্তান হয়? বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তো আপনি যদি বড়দিনের কেক খাচ্ছেন তার অর্থ কি? মানে আল্লাহর সন্তান জন্ম দিয়েছে, এই জন্য আপনি কেক কেটে খাচ্ছেন, অতএব আপনি স্বীকার করে নিচ্ছেন আল্লাহর সন্তান হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বাচ্চার জন্ম দেয় না, আর আল্লাহ কারো সন্তান নয়। কেক খাওয়া মানে আল্লাহর সন্তান জিজাস ক্রাইস্ট ঈসা নবীকে আল্লাহর সন্তান আপনি মেনে নিয়েছেন, এই জন্য আপনি কেক খেয়েছেন। আপনাকে আর মুসলিম বলা যাবে না, আপনার ঈমান ভেঙে গেছে। আবার কালেমায়ে শাহাদাত পাঠ করে আপনাকে মুসলিম হতে হবে। আপনি ভাবতেন আরে কেক তো খাচ্ছি, কেকই তো এটার সঙ্গে কি যায় আসে? ভাই মনে রাখবেন, দোকানে আম বিক্রি হয়, দোকানে পেয়ারা বিক্রি হয়, দোকানে অনেক রকমের কলা বিক্রি হয়, দোকান থেকে কিনে এসে খাবেন, কোনো সমস্যা নেই, খাওয়াটা জায়েজ। কিন্তু এই কলা, এই আম, এই জাম যখন কালী পূজার ওই বেদিতে উঠে গেছে আর অমনি বলে দিয়েছে দুর্গা পূজার সামনে ইয়া দেবী সর্বভূতেষু